নাশকতার আগুনে পুড়ে ছাই মান্দায় সিপিএম কার্যালয়। দুষ্কৃতিকারীদের দ্বারা লাগানো আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় মান্দায় সিপিএম এই কার্যালয়টি। বৃহস্পতিবার পরিদর্শন করলেন মানিক সরকার। শুনুন সংবাদ মাধ্যমের সামনে মানিক সরকার তার কি প্রতিক্রিয়া জানান। স্বভাব হয়, নতুন নতুন মানুষও আছে, সব মিলিয়ে তারা মনে করেছে এটাকে শেষ করতে পারলে পর বোধহয় এই সমস্ত দিক থেকে যে তাদের যে বিচ্ছিন্নতা এটা থেকে তারা রেহাই পাবে, বেরিয়ে আসতে পারবে। এটা ভুল, এটা তারা পারবে না। বরং এই ঘটনা করে তারা আরও জনগণের মধ্যে ঘৃণার পাত্র হয়েছে, ঘৃণা কুড়িয়েছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ তারা এখানে লক্ষ্য করতে পেরেছে। এবং এই অফিস টফিস পুড়িয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে দমিয়ে রাখা যাবে না। তাহলে তো গত 18 নির্বাচনের পরে মাস 3 মধ্যেই তো আক্রমণগুলি সংঘটিত করেছে। আমাদের রাজ্য কমিটি অফিস থেকে আরম্ভ করে কোথায় অফিস তারা আক্রমণ করে, লুট করেনি। এবং আমাদের সাধারণ যারা সমর্থক তাদের দোকানপাট বন্ধ, লুটপাট, অগ্নিসংযোগ, পুকুরে বিষ ঢেলে দেওয়া, রাবার গাছ কেটে ফেলা, মাঠ থেকে ফসল তুলতে না দেওয়া, ফসল তুলে বাজারে নিয়ে যেতে বিক্রি করতে না পারে, একটা কোনো কিছু বাদ রাখেনি। অটো রিক্সা থাকলে পুড়িয়ে দিয়েছে, টমটম থাকলে নষ্ট করেছে, গাড়ি নিয়ে বেরোতে দিচ্ছে না, দোকান খুলতে দিচ্ছে না। এই সমস্ত কিছু করার মধ্য দিয়ে তারা যে চেষ্টাটা করেছিল পারেনি তো আমাদের আটকে রাখতে। যদি পারত তাহলে 23-এর নির্বাচনে তো এই কাণ্ডটা তাদের করতে হয় না। 23-এর নির্বাচনে আসন কমলো, ভোট কমলো, তীব্রামথা বাঁচিয়ে দিয়েছে। বিশ্বাসঘাতক প্রতারক এখন তারাও বিচ্ছিন্ন হচ্ছে। বিজেপি যেমন বিচ্ছিন্ন হচ্ছে, তীব্রামথাও বিচ্ছিন্ন হচ্ছে। হবে তো, এই পদ্ধতিতে তো মানুষকে সঙ্গে রাখা যায় না, মানুষের সমর্থন আদায় করা যায় না। যাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে তারা মানুষের মধ্যে আছে তো, ঝান্ডা নিয়ে মানুষের দৈনন্দিন সমস্যা সুরাহা সমাধানের জন্য লড়াই করছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, চাপ সৃষ্টি করছে। কাজে যারা এগুলো করেছে তাদের এটা জানা থাকা দরকার, বোঝা দরকার যে এটা করে তারা কমিউনিস্ট পার্টিকে আটকাতে পারবে না। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার লড়াই জারি রাখবে, ঝান্ডা কাঁধে নিয়েই আরও নতুন নতুন মানুষের সমাগম ঘটাবে এবং এদেরকে বিচ্ছিন্ন করে ত্রিপুরাকে এই ফেসিবাদী শক্তির হাত থেকে উদ্ধার করার সংগ্রামের সাথে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা, বেঁচে পড়তে থাকার অর্থনৈতিক দাবি দেওয়া আদায় করার যে প্রচেষ্টা, এই সমস্ত লড়াইগুলিতে সাফল্য আমাদের আনতে হবে এবং এটা করতে হবে উপজাতি অনুপজাতি উভয়াংশের মধ্যে ঐক্য রক্ষা করে। এটা ভাঙবার চেষ্টা করছে তীব্রামথাকে সামনে রেখে। বিজেপি করছে উপজাতি হিন্দু এবং মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে, আর তীব্রামথাকে দিয়ে উপজাতি অনুপজাতিদের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে, যাতে আন্দোলন সংগ্রামটা শক্তি জোগাড় করতে না পারে। আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, শুধু ঘৃণা না, শুধু প্রতিবাদ না, শুধু নিন্দা না, আরও বেশি করে অফিসে আসা, এটাই না, এই যে ষড়যন্ত্র এটাও মোকাবেলা করতে হবে, করেই আমাদের লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আপনারা যেভাবে আজকে কালকের এই ঘটনার পর এখানে মে দিবস যে অনুষ্ঠান, 139 বছর মে দিবসে, এই অনুষ্ঠানে যেভাবে আপনারা জমায়েত করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, পতাকা তুলেছেন, তারপরেও খবর পেয়েছেন আমরা আসবো। কালকে আমি আসতে পারিনি, যখন আমাকে খবর দেয় তখন একটা অন্য কাজে, গুরুত্বপূর্ণ কাজ, যেটা বন্ধ করে এখানে আসার কোনো সুযোগ ছিল না। কালকে আমি বলেছিলাম যে তোমরা আজকে যাও, আগামীকাল আমি যাব। তো সেই যে আমরা আসবো, আমাদের আসার জন্য আপনাদের আটকে রেখেছে ঘটনাটা না, খবর আলাদা করে দিয়েছে ঘটনাটা না। আপনারা সবাই শুনেই কিন্তু এখানে অপেক্ষা করছেন আমাদেরকে স্বাগত জানানোর জন্যে এবং এই প্রতিবাদের যে বহিঃপ্রকাশ, তাতে আরেকবার আপনারা অংশগ্রহণ করার জন্য আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। মান্দাই একটা লড়াইয়ের জায়গা, কি ষড়যন্ত্র এখানে হয়নি এই অতীত আমি এখানে ঘাটাঘাটি করতে চাইছি না। সারা ত্রিপুরার মানুষ জানে, মান্দাইয়ের মানুষ জানে। বামফ্রন্ট সরকার সেই মান্দায় যাকে শ্মশান করে দিয়েছিল সেখান থেকে কিভাবে তাকে উদ্ধার করেছে এটাও আপনারা জানেন। কাজে মান্দাইয়ের মানুষ মাথা নত করেনি অতীতেও। এই সমস্ত কাণ্ড কারখানা যারা করছে তাদেরও জেনে রাখা ভালো, মান্দাইয়ের মাথা নোয়াতে পারবে না। সর্বোপরি
মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লড়াইকে তারা কোনো মতেই প্রতিহত করতে পারবে না। এই দৃঢ়তা নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি এখানে সমবেত হয়ে আমাদের দু চার কথা বলবার সুযোগ দেওয়া উচিত।